আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম, যারা আমার কোরআন থেকে হেদায়েত গ্রহণ করবে আল্লাহ বলেন তাদের জন্য কোনো ভয় নাই, দুনিয়ার জীবনে কোনো ভয় নাই। সব ভয় যিনি দূর করে দিবেন, আওয়াজ করে বলুন তার নাম কি? আরো জোরে বলুন তার নাম কি? ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন শুধু দুনিয়ার ভয় দূর করব না, মরার পরে ওই বান্দার জীবনে কোনো চিন্তা থাকবে না। সব চিন্তা পেরেশানি যিনি দূর করে দিবেন, আওয়াজ করে বলুন তার নাম কি? আল্লাহ কোরআন নাজিল করেছেন, আমরা মুসলমান নাকি বলেন? আমরা সবাই ইমানদার, আমরা সবাই মুসলমান। আর কোরআনের মালিক কে? নাজিল করেছেন কে? কাদের জন্য? মানুষের জন্য। আমরা তো সে মানুষ, অতএব আমরা এই কোরআন মানতে রাজি না কেন? এই কোরআনের সমাজ বিপ্লবের কথা বললে আমাদের গায়ের মধ্যে জ্বলে কেন? জ্বলার একটি মাত্র কারণ, এই কোরআনের সমাজ বিপ্লব যদি হয়, এই সমাজের মধ্যে চোর থাকবে না, ডাকাত থাকবে না, ছিনতাইকারী থাকবে না, রাহাজানি থাকবে না, টেন্ডারবাজি চলবে না, দুর্নীতি চলবে না। সব জুলুমকে বন্ধ করে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ যিনি কায়েম করবেন, আওয়াজ করে বলুন তার নাম কি? এতে কি আমাদের আপত্তি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত আমার ভাইরা, আল্লাহ বলেন আমি এই কোরআন নাজিল করেছি। বলুন তো কোরআন নাজিল কে করেছেন? সবাইকে বলতে হবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, এ কোরআন হলো মুমিনদের জন্য শিফা। জোরে বলুন কাদের জন্য শিফা? আমরা কারা? মুমিন। আমরা কারা? কোরআন মুমিনের জন্য শিফা। আর আল্লাহ বলেন ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা, আর এই কোরআন হলো যারা সমাজের মধ্যে জালিম, এই কোরআন হলো তাদের জন্য বড় অস্বস্তির কারণ, বড় ক্ষতির কারণ হলে কোরআন। আমার ভাইয়েরা, বাংলার জমিনে যে জালিমের দল বাংলাদেশ থেকে পালাইছে, এই জালিমের দল বাংলাদেশ থেকে পালাবার পিছনে মূল কারণ তারা আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দূর ভবিষ্যতে একটা কথা মনে রাখতে হবে, ক্ষমতা দেবার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, কারণ সব ক্ষমতা কার হাতে? জোরে বলতে হবে কার হাতে? ক্ষমতা আল্লাহ ফেরাউনকেও ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাআলা নমরুদকে ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা বাকারায় 258 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলকা। আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওই সমাজের যিনি রাষ্ট্রনায়ক ছিলেন, সমাজের যিনি বাদশা ছিলেন, তার সাথে তর্ক হলো। কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তদানীন্তন সময়ের সরকারের তর্ক হলো। সরকার হলো নমরুদ। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? নমরুদের সাথে তর্ক হলো। আল্লাহ বলেন নমরুদের সাথে তর্ক হতো না
যদি আমি আল্লাহ নমরুদকে ক্ষমতা না দিতাম, আন আতাহুল্লাহুল মুলকা, আল্লাহ বলেন আমি নমরুদকে যখন ক্ষমতা দিলাম, নমরুদ তখন সীমা লঙ্ঘন করলো, আমার পয়গম্বরের সাথে তর্কে লিপ্ত হয়ে গেল। আমার ভাইয়েরা, যখন দেখবেন কোন মানুষ গরিব থাকে, ক্ষমতাহীন থাকে, তখন কোনো তার সাথে তর্ক হয় না, কিন্তু যখন একটু ক্ষমতার মালিক হয়ে যায় তখন তার সাথে তর্ক বিতর্ক হয় কি হয় না? কেন হয়? ক্ষমতা যদি আল্লাহ দেওয়া নিয়ামত পাওয়ার পর আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী ক্ষমতা ব্যবহার করা হয়, তাহলে কোনো তর্ক, জোরে বলেন, তর্ক নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক হলো কেন? পয়গম্বর ইব্রাহিম যখন সমাজের মধ্যে মূর্তি পূজার সয়লাব যখন বেজে যাচ্ছিল, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। ঘটনা সবার জানা, ঘটনা বলা মূল উদ্দেশ্য না। পয়গম্বর ইব্রাহিম একটা কোড়াল হাতে নিলেন, সব মূর্তিগুলোকে টাস টাস করে ভেঙে ফেললেন, আর বড় মূর্তির কাদের উপরে কোড়ালটাকে বাঁধায় রাখলেন। জাতির লোকেরা ডাক দিয়ে বলল, কে আমাদের এই মূর্তিগুলোকে ধ্বংস করল? জাতির লোকরা বলতে লাগলো, এই কাজ একমাত্র ইব্রাহিমের ছাড়ার কারণ না। জোরে কান আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বললেন, এটা আমি ভাঙতে যাব কেন? তোমরা কি বোঝো না? বলে কি? বলে তোমরা যে মূর্তিগুলো তৈরি করেছো, এই মূর্তিদের মধ্যে, ছোট বড় মূর্তিদের মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব হয়েছে। এই ক্ষমতার দ্বন্দ্ব হওয়ার পরে বড় মূর্তিটা ছোট সব মূর্তিদেরকে ভেঙে নিজের কাঁধে কোড়াল বাঁধায় রাখছে। এটা কি দেখো না তোমরা? ওইটাই তো মূল ভাঙছে। জনগণ ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, এটা তো হতে পারে না, কারণ মূর্তি বানাই আমরা মাটি দিয়া, কুটা দিয়া, খুঁটা দিয়া, সে আবার কেমনে আর একজনকে ভাঙবে? এই ক্ষমতা তো তার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওর নাকের ডগায় কি একটা মাছি পড়লে মাছিটাকে সরাই দেওয়ার ক্ষমতা রাখে? বলে তাও রাখে না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলেন, যদি এই মূর্তিগুলোর কোনো কিছু করার ক্ষমতা না থাকে, তাহলে তোমরা কেন মূর্তির পূজা করো? আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন। কার দাওয়াত? ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, নমরুদ বুঝতে পারলো এই কাম ইব্রাহিম করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন জ্বালানো হলো। আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো। আগুনের মধ্যে যখন ইব্রাহিমকে ফেলে দেওয়া হলো, আল্লাহ তাআলা আগুনকে তখন ডাক দিয়ে বলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আর জোরে বলুন আল্লাহু আকবার। হে আগুন, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এবার বলেন তো, আগুন কার কথা মানে? জোরে কোন? আল্লাহর কথা আগুন মানে। এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়। এবার নমরুদ চিন্তা করল, আমার শত্রু ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেললাম, আগুন কি ব্যবহার করছে একটু দেখি না। দোতলা ছাদের পরে উঠল, আগুনের দিকে তাকায় দেখে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহর দরবারে নামাজ আদায় করে। আরো জোরে বলেন। নমরুদ ডাক দিয়ে বলে, আগুন, তোর ক্ষমতা হারায় ফেললি নাকি? তোর ক্ষমতা কি হারিয়ে ফেললি? আগুন ডাক দিয়ে বলে, না। বলে, আমার শত্রুকে পোড়াতে পারো না, আমার শত্রুকে মারতে পারো না কেন? কি ব্যাপার?
আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আগুন তখন দরখাস্ত করল। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে উল্লেখ করেছেন, আগুন তখন আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার জবানটা একটু খুলে দাও, আমি নমরুদের সাথে একটু কথা বলতে চাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আগুনের জবান খুলে দিলেন। আগুন ডাক দিয়ে বলল, কথা বলেন, কথা বললে হবে। এবার আগুন নমরুদকে ডাক দিয়ে বলল, ও নমরুদ, আমার ক্ষমতা হারিয়ে ফেলি নাই, আমার ক্ষমতা শেষ হয়ে যায় নাই। যদি পরীক্ষা করতে চাও একটা বার আগুনের মধ্যে সে পরীক্ষা দাও, দেখতে পাবা তুমি সহ তোমার সমস্ত রাজ্যকে পোড়ায়া সারকার করে দেওয়ার ক্ষমতা আমার আছে। কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিমের একটা পশম পোড়াবার ক্ষমতা আমার নাই। বলুন তো আগুন ক্ষমতা মানে কার? ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়ে গেলেন। আগুন থেকে বের হয়ে যাবার পর এবার খাবারের দরকার, কোথায় খাবার পাবেন? রাষ্ট্রের যিনি বাদশা তিনি জনগণকে খাবার দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের রাজদরবারে খাবার আনার জন্য হাজির হয়ে গেলেন। শুনতেছেন আপনারা? মনোযোগ আছে? রাষ্ট্রের রাজদরবারে পয়গম্বর ইব্রাহিম খাবার আনার জন্য যখন গেলেন, এবার নমরুদ ডাক দিয়ে বলল, ও ইব্রাহিম, আমি তোমাকে খাবার দেব না বলে কেন? তুমি আমার দল করো না, তুমি আমার দল করো না। তুমি তোমার কোন আল্লাহর দল করো? তুমি তো আমার দলের লোক না, আমার মতের লোক না, আমার পথের লোক না, আমার সাথে তুমি স্লোগানও দাও না, তোমাকে খাবার দেব না। আমার ভাইয়েরা, আমাদের এলাকায় এক মুরব্বী চাচা এলাকার মেম্বারের কাছে যায়, বলতেছে, মেম্বার তুমি আমাকে একটা বয়স্ক ভাতার কার্ড করে দাও। মেম্বার আমার সামনে ডাক ডেকে বলতেছে, তুমি তো আমারে ভোট দাও নাই, আমার পক্ষে স্লোগান দাও নাই, তোমাকে আমি কখনো কার্ড দিতে পারবো? ও আমার ভাইয়েরা, এই কথাটা আমার এলাকার একজন মেম্বার বলেছেন। এই কথা মেম্বার পাইলো কোথায়? এই কথা শিখাইছে পৃথিবীতে প্রথম নমরুদ। জোরে বলেন কথা ঠিক কিনা? নমরুদ বলে, ইব্রাহিম আমার দল করো নাই, এই জন্য তোমাকে আমি খাবার দেব না। ও আমার বন্ধুরে, যারা দল না করার কারণে জনপ্রতিনিধি নির্বাচিত হবার পর জনগণের অধিকার আদায় করে না, জনগণের প্রত্যেকের প্রাপ্যগুলো দেয় না, ওরা সবাই নমরুদের পেতাত্তা। বন্ধুরে আমার, ভালো করে মনোযোগ দেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ খাবার দিল না, ইব্রাহিম আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলল, হে নমরুদ, আমি তো সেই আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহর দল করি, সেই আল্লাহর হুকুম মানি, যেই আল্লাহ আমাকে এই পৃথিবীতে বাঁচায় রেখেছেন, যেই আল্লাহ এই পৃথিবী থেকে আমাকে মৃত্যু দেবেন, আমি তো সেই আল্লাহর ইবাদত করি, যিনি আমার জীবনদাতা, যিনি আমার মৃত্যুদাতা। বলেন তো জীবন দেওয়ার মালিককে, মরণ দেওয়ার মালিককে? এমন সময় নমরুদ ডাক দিয়ে বলল, ও ইব্রাহিম, জীবন দেওয়ার মালিক তো আমি, জীবন নেওয়ার মালিক তো আমি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেমনে একটু বলো তো। বলে, একজন বিনা অপরাধীকে অপরাধী বানাইয়া, ফাঁসির আসামি বানাইয়া তাকে দুনিয়া থেকে বিদায় করার ক্ষমতা আমি রাখি, কারণ ক্ষমতা আমার হাতে। কথা বলেন না কেন? ও আমার ভাইরা, আল্লামা সাঈদীর কি অপরাধ ছিল? ওই আল্লামা সাঈদীকে বিনা অপরাধে অপরাধী বানাইয়া, বিনা অপরাধের মানুষটাকে অপরাধী সাজাইয়া বাংলার জমিন থেকে বিতাড়িত করা হয়েছে। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুরে, নমরুদ সেদিন ডাক দিয়ে বলেছিল, আবার একজন অপরাধীকে তার শত অপরাধ থাকার পর
অপরাধের থেকে তাকে খালাস দিয়া তাকে মুক্ত করে দিই। ও আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আলেমদেরকে যারা যারা জেলখানায় নেয়, আর সন্ত্রাস আর লুচ্চা আর গডফাদারকে যারা ফুলের মালা দিয়া জেলখানা থেকে বের করে নেয়, বের করে আনে, এরা কি নমরুদের সাথে এদের মিল আছে না? না। নমরুদ বলেছিল, ইব্রাহিম, ক্ষমতা থাকার কারণে আমি মারতে পারি, ক্ষমতা থাকার কারণে আমি বাঁচাতে পারি, তোমার আল্লাহ মারতে পারে, আল্লাহ বাঁচাতে পারে, তাহলে আল্লাহর আর আমার মাঝখানে পার্থক্য কি? কে বলতেছে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এভাবে হবে না, সিস্টেম পাল্টানো লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বললেন, নমরুদ, ঠিক আছে, তোমার ক্ষমতা আছে তাই মারতে পারো, বাঁচাতে পারো, আমার আল্লাহ সূর্যটাকে পূর্ব দিক থেকে উদয় করেন, পশ্চিম দিকে অস্ত নিমিত্ত করেন। তুমি যদি পারো তো সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদয় করে আর পূর্ব দিকে অস্ত যাওয়াও। এবার নমরুদ হতবাক, কয় না, এটা হবে না। কথা বলেন আমার ভাইরা, যখন দেখে কোনো রাস্তা নাই তখন সব চুপ হয়ে যায়, আর যতক্ষণ ক্ষমতার রাস্তা থাকে তখন আর চুপ হয় না। এমন অবস্থার মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম এবার নমরুদের রাজদরবার থেকে বের হয়ে যায়। আমি কিন্তু আমার আলোচনার মধ্যে এখনো ঢুকি নাই, ভূমিকা নিয়ে কথা বলতেছি আমার বন্ধুরা। ইব্রাহিম আলাইহিস সালাম এবার রাজদরবার থেকে যখন বের হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে, খালি বস্তা নিয়ে যদি বাড়ি ফেরত যায়, জনগণ আমাকে দেখে টিটকারি করবে। নমরুদের রাজদরবারে গেলে খাবার আনার জন্য, নমরুদ তো তোমাকে খাবার দিল না, তুমি কোন আল্লাহর ইবাদত করো, কোন আল্লাহর গোলামি করো, সেই আল্লাহ তো তোমাকে খাইতে দিতে পারে না, সে আল্লাহর গোলামি করো কেন? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, না না না, জনগণ সমালোচনা করুক এটা আমি চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার জমিনের কিছু মাটিগুলোকে দুটা বস্তার মধ্যে ভরে, দুই কাঁধে দুটা বস্তা নিয়ে এবার বাড়ির দিকে রওনা হয়, জনগণের সমালোচনা মুক্ত হওয়ার জন্য। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এবার ঘরের দরজায় দাঁড়ায়া, খারাপ লাগতেছে? খারাপ লাগে? এবার ঘরের দরজায় দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাম কাঁধের থেকে দুটি বস্তা নামাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম এবার ঘরের মধ্যে বিশ্রাম নেন। স্ত্রী বিবি হাজেরা, তাফসিরে ইবনে কাসির থেকে আপনাদেরকে শোনাচ্ছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘুমায় গেছে, বিবি হাজেরা চিন্তা করে খাবার আনার জন্য স্বামী গেছিল, দেখি খাবার আনছে কিনা। দরজার পাশে দেখে দুটি বস্তা, বস্তা খুলে দেখে তরুতাজা খাবার। খাবারগুলোকে বের করে নিয়ে চমৎকার করে রান্না করে এবার খাবারগুলো স্বামীর সামনে এনে পরিবেশন করে স্বামীকে ঘুম থেকে জাগাতে চায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘুম থেকে জেগে গেল, জাগার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, খাবারগুলো কোথায় পাইলে? বলে, তুমি না এনেছো বাদশার রাজদরবার থেকে। পয়গম্বর ইব্রাহিম চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, বিবি সারা, এটা দুনিয়ার রাজদাদা বাদশার রাজদরবারের খাবার না, আসমান আর জমিনের মালিক আমি যেই আল্লাহর গোলামি করি, ওই আল্লাহ তিনি আমার মাটিগুলো, জমিনের মাটিগুলোকে খাবারে পরিণত করে দিয়েছে। এই আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আমার ভাইরা। জুলুম করলে আল্লাহ ক্ষমতা সিনা নাই। এই জন্য অতীতের জালিমদের থেকে আগামীর ক্ষমতায় যারা আসবে তাদের একটা শিক্ষা নেওয়া দরকার। সমাজে যদি জুলুম করি আমাদের ক্ষমতাও কিন্তু ঠেকবে না। কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার? এই জন্য আর ভূমিকায় লম্বা কথা নয়,
তেলাওয়াত করেছি সূরা কাসাস। জোরে বলেন কোন সূরা? আয়াত নাম্বার 55 এবং 56। দুটি আয়াতকে আবর্তন করে আল্লাহ তাআলা যেন আমাকে কথা বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সবাই পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ। আয়াতে কারিমার অর্থ, ওয়াইদা আর যখন সামিউ তারা শুনলো, কারা শুনলো এটা জানতে গেলে তাফসীর জানা লাগবে। ওয়াইদা সামিউ যখন তারা শুনলো, লাগওয়া আরাদু অনর্থক কথা, বাজে কথা, অসার কথা, খারাপ কথা যারা তখন শুনলো, তখন তারা বলল ওয়াকালু লানা, তখন তারা বলল ওয়াকালু লানা, তারা তখন বলল আমালুনা, আমাদের কাজ আমাদের করতে দাও, ওয়ালাকুম আমালুকুম, তোমাদের কাজ তোমরা করো, তোমাদের কাজে আমরা বাধা হব না, আমাদের কাজেও তোমরা বাধা হয়ে যেও না। কথা কার? জোরে বলেন। এটা আল্লাহর কথা না, আপনারা বলেছেন আল্লাহর কথা, আল্লাহর কথা না, একদল যুবকের কথা। সেই কথাটাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, পছন্দ করার কারণে আল্লাহ তাআলা তাদের কথাটাকে নিজের কথা বানাইয়া কোরআনে কারীমের মধ্যে আল্লাহ নাজিল করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, তারা বলল আমাদের কাজ আমাদের করতে দাও, তোমাদের কাজ তোমরা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার যুবকের দল বলল সালাম, তোমাদের উপর আমার শান্তি। আমরা অশান্তি চাই না, আমরা শান্তি চাই কি চাই না? অশান্তি চান? শান্তি চান? সত্যি আমরা শান্তি চাই। আল্লাহ বলেন লা নাবতাগিল জাহিলিন, আমরা কোন জাহিলদের সাথে না। যুবকের দল বলল আমরা জাহিলদের সাথে না, মূর্খদের সাথে না। জাহিল আর মূর্খদের সাথে যারা থাকে না, বলুন তো তারা থাকে কার সাথে? জোরে বলেন কার সাথে? ও আমার ভাইয়েরা, এবার তাফসীরের মধ্যে ঢোকার জন্য আগে যুবকদের পরিচয়টা একটু জেনে নিই। যুবক কারা? এই যুবকের বর্ণনা দিতে গিয়া আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, সাহাবীদের সাথে কথা বলতেছেন। হঠাৎ করে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, এই কালেমার দাওয়াত শুধু মক্কার জমিনে থাকলে হবে না, এই দাওয়াত শুধুমাত্র মক্কার জমিনে থাকলে হবে না, এই দাওয়াত পৃথিবীর প্রতিটা প্রান্তে এই কালিমার দাওয়াত পৌঁছে দেওয়া লাগবে। কারণ কোরআন কি শুধু মক্কার মানুষের জন্য না তামাম পৃথিবীর জন্য? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা, আমার সাহাবীরা, কে পারবে এই মুহূর্তে এই কালিমার দাওয়াতটা আবিসিনিয়ায় পৌঁছে দাও দিতে? এমন সময় আল্লাহর নবী সাহাবীদের মধ্যে একজন যুবক সাহাবী, নাম তার জাফর ইবনে আবি তালিব। জোরে বলেন নাম কি?
জাফর ইবনে আবি তালিব দাঁড়ায় গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, অনুমতি দেন এই দাওয়াতটা নিয়ে আমি যাই আবিসিনিয়ার ময়দানে। আল্লাহু আকবার বলেন। জাফর ইবনে আবি তালিব তখন বয়সে ছোট। জাফর ইবনে আবি তালিব তখন বয়সে ছোট। আল্লাহ নবী বললেন তুমি না, তুমি বসো। আবার আল্লাহ নবী বললেন কে পারবে আবিসিনিয়ার ময়দানে এই কালিমার দাওয়াতটা পৌঁছে দিতে? আবার দাঁড়িয়ে গেলেন জাফর ইবনে আবি তালিব। আল্লাহ নবী বললেন না, তুমি বয়সে ছোট, তুমি বসো। আল্লাহ নবী আবার বললেন কে পারবে আবিসিনিয়ার ময়দানে কালেমার দাওয়াত দিতে? এমন সময় আবার জাফর ইবনে আবি তালিব আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও জাফর, তোমার কলিজার মধ্যে কি ভয় নাই? ছোট্ট মানুষ, তুমি যাবে আবিসিনিয়ার ময়দানে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আবিসিনিয়ার মানুষগুলো যদি তোমার পর আক্রমণ করে, তোমার পরে জুলুম করে, তোমাকে হত্যা করে, তোমার তো বাঁচার রাস্তা থাকবে না। তোমার কলিজার মধ্যেও কি কোনো ভয় হয় না? এমন সময় জাফর ইবনে আবি তালিব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবন দেওয়ার মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, আমি তো ওই আল্লাহর গোলামি করি। আমি ওই আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমি ওই আল্লাহর জন্য আমার জীবনটা বিলিয়ে দিতে একটা মুহূর্ত দেরি করব না। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, বলতেছিলাম জাফর ইবনে আবি তালিব, মনে আছে আপনাদের? জাফর ইবনে আবি তালিব আল্লাহর নবীর কাছ থেকে এবার অনুমতি নিয়ে 3 দিন 3 রাত হেঁটে হেঁটে চলে গেলেন আবিসিনিয়ায়। কোথায় কোথায় কোথায়? কয় দিন কয় রাত? 3 দিন 3 রাত হেঁটে হেঁটে আবিসিনিয়ায় চলে গেলেন। যাবার পর একদল যুবকদেরকে পাইলেন। যুবকদেরকে পাওয়ার পরে এবার দাওয়াত দিলেন, ও আবিসিনিয়ার যুবকেরা, পড়ে নাও লা ইলাহা মুহাম্মাদুর। যুবক দল বলল, তুমি কে? তোমার পরিচয় কি? তুমি আমাদেরকে এই কালিমার দাওয়াত দিচ্ছ? আমাদের আবিসিনিয়ায় এই কালিমার দাওয়াত চলবে না। বলে কেন? বলে আমরা তো এই কালিমার বিরুদ্ধে মিছিল করি, মিটিং করি, সংগ্রাম করি, সমাবেশ করি, সিম্পোজিয়াম করি এই আল্লাহর দ্বীনের কালিমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। আর এই আল্লাহর কালিমাকে দুনিয়ার মধ্যে প্রচার এবং প্রসার করার জন্য, আল্লাহর কালিমাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনের বিজয় করার জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূল আজ দুনিয়াতে নাই, নবীদের উত্তরসূরি ওয়ারাসাতুল আম্বিয়া দুনিয়ার মধ্যে আছেন। আলেমরা আল্লাহর কোরআনের কালিমাকে, আল্লাহ তাআলার দ্বীনের কালিমাকে সমাজের মধ্যে প্রচার করার জন্য তারা সংগ্রাম করে, লড়াই করে। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? আর জোরে বলুন কথা ঠিক কিনা? ওই আল্লাহ দ্বীনের কালিমাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আলেমরা যখন ঐক্যবদ্ধ হলো, তখন আমাদের সমাজের একদল আলেম তারা ঐক্যবদ্ধ হতে পারে নাই। ওরা জাতীয় মুনাফিকের দল। কথা বলতে হবে, ওরা জাতীয় মুনাফিক কিনা? সব আলেম যখন এক হতে পারে, একদল এক হতে পারে না। একটি কথা মনে রাখবেন, দল যার যার, ইসলাম সবার। কথা বলেন, দল যার যার, ইসলাম সবার। মাসলাক যার যার, দ্বীন সবার, ইসলাম সবার, কোরআন সবার। আমাদের মধ্যে ভেদাভেদ থাকবে না।
টুপিওয়ালা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। দ্বীন ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা কোনো প্রকার ভেদাভেদ দেখতে চাই না। সব আলেম ওলামা যখন ঐক্যবদ্ধ হবে, ইসলাম বাংলার জমিনে কায়েম হবে, ওই আলেম ওলামাদের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনের দ্বীনকে কায়েম করার জন্য আমরা আলেমদের পক্ষে থাকতে রাজি আছি। কারা কারা দুটো হাত দেখতে চাও? আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করো। সম্মানিত আমার ভাইয়েরা, জাফর ইবনে আবি তালিব ডাক দিয়ে বলল, আমরা কালিমা বলে, আমরা কালিমার দাওয়াত তোমাদের কাছে দিতে চাই। যদি বাধা দাও তবে আমার কোনো আপত্তি নাই, তোমরা তোমাদের জায়গায় থাকো। জাফর ইবনে আবি তালিব প্রথম দিন দাওয়াত ওই পর্যন্ত ক্ষান্ত রেখে এবার চলে আসলেন। দ্বিতীয় দিন আবার যুবকদের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, ডাক দিয়ে বললাম, ও যুবকের দল, তোমরা কালিমা পড়ে নাও, ইসলামটাকে কবুল করে নাও। জোরে কন্না আল্লাহু আকবার। এবার যুবকের দল ডাক দিয়ে বলল, ও জাফর, মুহাম্মাদের কালিমা পড়ব না, মুহাম্মাদের ইসলাম গ্রহণ করব না, মুহাম্মাদের ইসলাম গ্রহণ করব না, মুহাম্মাদের কালিমাটা পড়ব না। তুমি এখান থেকে চলে যাও, যদি যেতে না চাও তোমাকে মারবো, তোমাকে হত্যা করব। জাফর ইবনে আবি তালিব চিন্তা করলেন আজও হবে না, দিলটা নরম হয় নাই। এবার জাফর ইবনে আবি তালিব সারা রাত ওদের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া কবুল হয় না। তৃতীয় দিন, মনোযোগ আছে আপনাদের? নেই? কার কার হাত তোলেন তো? দুইজন। জাফর ইবনে আবি তালিব তৃতীয় দিন আবার ডাক দিয়ে বলল, ও আবিসিনিয়ার যুবকের দল, কালিমা পড়ে ইসলাম কবুল করা। ওরা এবার তরবারি নিয়ে জাফর ইবনে আবি তালিবকে মারার জন্য উদ্যত হলো। জাফর ইবনে আবি তালিব চিন্তা করলেন, এখানে আর দাওয়াত চলবে না, দাওয়াত দেওয়া যাবে না, অনুকূল পরিবেশ না। যায় আবার মদিনায় চলে যায়, মক্কায় চলে যায়। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সংবাদটা দিয়া দি, আর আল্লাহর নবীকে বলি, এ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু ওদের জন্য দোয়া করেন। আপনি দোয়া করলে আল্লাহ নিশ্চয় ওদের হেদায়েত দান করবে। বলেন তো হেদায়েতের মালিক কে? জোরে বলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, হেদায়েতের মালিক আল্লাহ, কেউ পৃথিবীতে হেদায়েতের মালিক না। আমি এখানে কোরআনের দাওয়াত দিচ্ছি, কোরআনের কথাগুলো বলতেছি, এটা দিয়ে যে আমি হেদায়েত দিয়ে দেব তা না। আমি কথাগুলো বলছি, ওমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, আর হেদায়েত দেওয়ার দায়িত্ব, আর মানা না মানার দায়িত্ব আপনাদের। কোনটা মানবেন, কোনটা মানবেন না, এ দায়িত্ব আপনাদের, আর হেদায়েত দেওয়ার দায়িত্ব কার? জাফর ইবনে আবি তালিব কয়দিন কয় রাত হেঁটে আবিসিনিয়ায় গেছিলেন, দাওয়াত দিলেন কয়দিন, হলো কয়দিন? 6 দিন। এবার আবার 3 দিন 3 রাত হেঁটে মক্কায় চলে আসলেন, হলো কয়দিন? 9 দিন। এই 9 দিন পর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার হাত ফেরত দেয় না, অতএব আপনি একটু হাত তুলে দোয়া করেন, আল্লাহ তাআলা ফেরত দিবে না আপনার দোয়া, এটা আমার বিশ্বাস। এরপরে আমি আবার যাব আবিসিনিয়ায় ওদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন।
রাসূল হাত তুলে দোয়া করলেন। দোয়া করতে দেরি, আল্লাহ কিভাবে দোয়া কবুল করেছেন আপনাদের শোনার ইচ্ছা আছে? জোরে বলেন আছে। এবার জাফর ইবনে আবি তালিব যখন মক্কায় চলে আসছে, ওই যুবকের দল রাতের বেলায় বাড়িতে যাচ্ছে। এক যুবক রাস্তা দিয়ে যায়, রাস্তার পর এক বড় সাপ। সাপ যখন রাতের বেলায় যখন উপস্থিত, চিন্তা করলো এই সাপ কোথা থেকে আসলো, এরকম যাইতো সাপ তো কোনোদিন দেখি নাই। বলেন তো, যখন কোনো মানুষ আপনাকে ভালো কথা বলে, ভালো পরামর্শ দেয়, একজন ভালো মানুষ যদি আপনাকে ভালো দিকে আহ্বান করে, আপনি যখন ওই দাওয়াত ওই ডাকে সাড়া না দেন, সাড়া না দেওয়ার পরে যদি আপনার উপরে যখন বিপদ হয়, তখন আপনি কি ভাবেন? ওই ভালো মানুষটার কথা শুনিনি, তাইতে আমার বিপদ। ওই আবিসিনিয়ার যুবকের দল এবার চিন্তা করতে লাগলো, বলতে লাগলো যে মনে হয় ওই একটা ভালো মানুষ আসছিল মক্কা থেকে, নাম তার জাফর ইবনে আবি তালিব, এসেছিল কালিমার দাওয়াত দিতে। আমি তার দাওয়াত কবুল করি নাই, বরং তাকে হত্যা করার জন্য হুমকি দিয়েছি, তাকে বিভিন্ন ভাবে এই আবিসিনিয়া থেকে তাড়িয়ে দিয়েছি। এই জন্য মনে হয় আজকে রাস্তায় আমার বিপদ। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থা যখন চিন্তা করলো, চিন্তা করার পর এবার ওই যুবক চিন্তা করে, এই বিপদে যখন পড়েছি, তাহলে একটু ওই জাফর ইবনে আবি তালিব যেই কালিমার দাওয়াত দিতে এসেছিল, ওই কালিমার দাওয়াতটা কালিমাটা একটু পড়ে দেখি না, বিপদ কাটে কিনা। যখন একথা চিন্তা করে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমাটা যখন পড়ে নিল, পড়ে নিতে দেরি, সাপ যাইতে। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আরেক যুবক রাতের বেলায় বাড়ি গেছে। বাড়ি যাবার পর এক বিশাল ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর চিন্তা করতেছে, এরকম স্বপ্ন তো জীবনে কোনোদিন দেখি নাই। দেখবেন মাঝে মাঝে ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর যখন ঘুম ভেঙে যায়, আপনি আমি থরথর করে কাঁপি। এরকম অবস্থা হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? জাফর ইবনে আবি তালিব যখন চলে আসলো, আরেকজন যুবক রাতের বেলায় ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম থেকে জাগার পরে এবার ওই জাফর ইবনে আবি তালিবের যে যুবককে দাওয়াত দিয়েছিল, ওই যুবক এবার থরথর করে কাঁপতেছে আর চিন্তা করতেছে, এই স্বপ্ন দেখাবার পিছনে একজন কারিগর আছে, ওই মক্কার যুবক জাফর ইবনে আবি তালিব। এত ভয়, এই ভয় থেকে বাঁচার জন্য এবার কালিমা পড়ল। কালিমা পড়ার পর ভয় দূর হয়ে গেল। আরেকজন যুবক রাতে প্রচন্ড জ্বর, জ্বরে থরথর করে কাঁপছে, জীবন উষ্টগত হয়ে যায়, বাঁচার রাস্তা নাই। চিন্তা করে, এই বিপদ আমার কেন হলো? আমি তো সুস্থ মানুষ ছিলাম, হঠাৎ বিপদ কেন হলো? নিশ্চয় ওই মক্কার জাফর ইবনে আবি তালিবের কারণে। সেও মনে মনে বাঁচার জন্য জাফর ইবনে আবি তালিবের কালিমা পড়লো। কালিমা পড়ার পর তারও জ্বর উধাও। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইয়েরা, এরপর আপনাদের মনে সমস্যা হয়ে যাচ্ছে, কথা বলবো চলবে? খারাপ লাগে? খারাপ লাগে? সম্মানিত আমার ভাইয়েরা, এবার জাফর ইবনে আবি তালিব, জাফর ইবনে আবি তালিব যেই যুবকদেরকে দাওয়াত দিয়েছিল, যুবকদেরকে যখন দাওয়াত দিয়েছিল, যুবকদেরকে দাওয়াত দেওয়ার পর যুবকদের এই বিপদ সংকুল পরিবেশ তৈরি হলে
পরের দিন যুবকেরা সব এক জায়গায় হলো, দিনের বেলায় এক জায়গায় হওয়ার পর এবার যুবকের দল একে অপরকে বলা বলি করতে লাগলো, আজকে গত রাত্রে আমি বিপদে পড়েছিলাম, এই বিপদ থেকে এভাবে রক্ষা পেয়েছি। আরেকজন বলে এই বিপদে পড়েছিলাম, আমি এই বিপদ থেকে এভাবে রক্ষা পেয়েছি। আরেকজন বলে আমি এই বিপদে পড়েছিলাম, এই বিপদ থেকে এভাবে রক্ষা পেয়েছি। এবার যুবকদের একজন দলনেতা থাকে না, সর্দার থাকে না, মাতবার থাকে না, ওই যুবকদের মাতবার তখন সর্দার লিডার তখন বলতেছে, যদি তাই হয় তাহলে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিতে পারি না? ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ নবী বানিয়েছেন, ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব, তাকে দেখব, তার হাতে কালিমা পড়ে আমরা ইসলাম কবুল করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যুবকের দল, একদল যুবক তারা আবিসিনিয়া থেকে হেঁটে মক্কায় চলে আসছেন, আল্লাহর নবীকে দেখবেন, আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে ইসলাম কবুল করবেন। এই নিয়াতে যখন রওনা হয়ে চলে এসেছেন, আমার ভাইয়েরা আয়াত বোঝাবার জন্য আমার মূল জায়গায় চলে এসে, কাম টু মাই পয়েন্ট, মনোযোগ দেন। এবার যুবকের দল যখন আসলো, আল্লাহর নবী তখন মক্কার কাবা ঘরের মধ্যে, আর আবু জেহেল কাবা ঘরের দরজার পাশে দাঁড়িয়ে আছে, কেউ যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে দেখা করতে না পারে, তার কাছে যাইতে না পারে, তার কালিমা পড়ে ইসলাম কবুল করতে না পারে। এই জন্য পাহারাদারি করতেছে কে? আর ভিতরে বসা কে? মুহাম্মদুর। এবার যুবকের দল যখন আসলো, আসার পরে দেখে পাহারাদারির দায়িত্বে আছে আবু জেহেল। ডাক দিয়ে বলল, তুমি কে? বলে আমি এই মক্কার সরকার। বলে তোমরা কারা? বলে আমরা মদিনার মানুষ না, আবিসিনিয়ার মানুষ। তা মদিনায় আসছো, মক্কায় আসছো কেন? বলে মক্কায় আসার মূল কারণ হলো, এই মক্কায় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন, আমরা তাকে দেখতে এসেছি এবং তার হাতে হাত রেখে কালিমা পড়ে ইসলাম কবুল করতে এসেছি। এমন সময় আবু জেহেল ডাক দিয়ে বলল, তোমাদের কি মাথা খারাপ হয়েছে? তোমাদের কি মাথা খারাপ? তোমরা জানো না তোমাদের কি কে কি বললো, আর তার কথা শুনে তোমরা সেদিকে দৌড়ালে? তোমাদের মাথা খারাপ হয়েছে? বলে কেমনে? বলে এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ একজন পাগল, একজন জাদুকর, একজন গণক, একজন প্রতারক, একজন মিথ্যাবাদী। এভাবে বলে আবু জেহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্নাম করতেছিল। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন আবু জেহেল মুহাম্মদুর রাসূলুল্লাহর সুনাম গেয়েছে না দুর্নাম করেছে? আমাদের সমাজের মধ্যে একদল মানুষ আছে, ওয়ারাসাতুল আম্বিয়াদের সারা জীবন দুর্নাম বলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের কথা শুনলে তাদের গা জ্বলে। মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, আছে না? আছে না? সম্মানিত আমার ভাইয়েরা, আমি একটু মাঝে মাঝে একটা গজল লিখছিলাম, একটু বলবো। আগে কি সুন্দর দিন কাটাইতাম মোরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। একটা গান শুনছেন না? এই গানটা একটু রিএক্সেল করে ওইটাকে অন ইসলামিক কায়দা থেকে ইসলামিক কায়দায় এনেছে। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আমপারা কায়দা নিয়া মক্তবে যাইতাম মোরা, আমপারা কায়দা নিয়া মক্তবে যাইতাম মোরা। আগে কি সুন্দর দিন কাটাইতাম মোরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কথা বলেন ঠিক কিনা? নামাজের সময় হলে মসজিদে যাইতাম চলে। কথা কয় না, কথা কয় না, কথা বলেন, কথা বলেন। নামাজের সময় হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বীরা ডাকতো মোদের ফজরের আজান হলে। ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন, ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন,
অভাবের মাঝে যে শান্তি যে পাইতাম মোরা, অভাবের মাঝে যে শান্তি যে পাইতাম মোরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম মোরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আমপারা কায়দা নিয়া মক্তবে যাইতাম মোরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম মোরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। টিভি এত ছিল না ভাই, প্রেম কি বুঝতাম না তাই। এ মুরব্বীরা প্রেম বুঝতো না, এ বুড়ো আর বুড়ি এরা কি প্রেম প্রেম বোঝে নাই? তখন তো টিভি ছিল না, মোবাইল ছিল না, সিনেমা ছিল না, টিভি এত ছিল না তাই প্রেম কি বুঝতাম না ভাই। মোবাইলে চালনা করার ছিল না কোনো উপায়। আসে সূর্য খালি ফোন করেছে, বলে কই ভাই, বলে আমি আসি সর্বশন জাকাব টাওয়ারে। কথা কয় না। এই মোবাইলের এই জ্বালা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আলেমের কদর ছিল, আলেমের কদর ছিল, বড়দের সম্মান ছিল, আলেমের কদর ছিল, বড়দের সম্মান ছিল। জানি না এখন আমরা কোন যুগে আইলাম মোরা, জানি না এখন আমরা কোন যুগে আইলাম মোরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম মোরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমার বন্ধুরে জিজ্ঞাসা করতে চাই, আগে যেমন সুন্দর দিন কাটাইতাম, ভালোবাসা ছিল, সমাজের মধ্যে আল্লাহর কোরআনের মক্তব কায়েম ছিল, সমাজের মধ্যে আল্লাহর কোরআনের দিন প্রচারের কাজ চলতো, সমাজের মানুষগুলো মসজিদে আজান হলে নামাজে চলে যেত। আমার বন্ধুরে জিজ্ঞাসা করতে চাই, ওরকম একটা সমাজ আবার আসুক আমরা কি সবাই চাই? আরো জোরে বলেন চাই। আমার বন্ধুরে এই জন্য আমি বলতে চাই, আগামীর বাংলাদেশে যারাই ক্ষমতায় যাক, তারা যেন আল্লাহর কোরআন দিয়া বাংলাদেশের ক্ষমতা চালায়। এটা কি আপনারা চান? সবাই চান? বন্ধুরে আমার বলতেছিলাম, ভুলে যাই নাই, জাফর ইবনে আবি তালিব যে যুবকদেরকে দাওয়াত দিল, যুবকের দল যখন আসলো, আবু জেহেল তখন ডাক দিয়ে বলল, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, মুহাম্মদ হলো পাগল, মুহাম্মদ হলো গণক, তার কাছে যদি কেউ যায় সে তাকে জাদু করে, মুহাম্মদ হলো জাদুকর, মুহাম্মদের কাছে গেলে সব মুহাম্মদের পাগল হয়ে যায়, তোমরা তার কাছে যেও না, সম্মান বাঁচবে না। যুবকের দল তখন ডাক দিয়ে বলেছিল, وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ। ওই সময় যুবকের দল আবু জেহেলকে ডাক দিয়ে বলল, ও আবু জেহেল, তুমি যে বাজে কথা বলতেছো, অনর্থক কথা বলো, খারাপ কথা বলো, আমরা তোমার কথা শুনতে রাজি না, অতএব তুমি তোমার জায়গায় থাকো, আমরা এসেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে দেখা করার জন্য, আমরা এসেছি ওই মুহাম্মদকে এক নজর চোখে দেখার জন্য, মুহাম্মদের হাতে হাত থেকে কালিমা পড়ে ইসলাম কবুল করার জন্য, বাধা দিও না, আমাদেরকে যাইতে দাও। আবু জেহেল বলে, না, যাইতে দেওয়া যাবে না। যুবকরা ডাক দিয়ে বলে, ক্ষমতা তোমার থাকতে পারে, এখন কিন্তু তুমি একা, আমরা কিন্তু 20 জনের একটা প্রতিনিধি দল, বাধা যদি দাও, আমাদের হাতে অস্ত্র নেই, তাতে কি হয়েছে, এখন কিন্তু গুসা মাইরে তোমার থুতনা উড়ায় ফেলব, ঠিক কিনা জোরে বলে। এবার আবু জেহেল ডাক দিয়ে বললো, যদি তাই যাইতে চাও তাহলে প্রত্যেকের নাম ঠিকানা আমার এখানে লিখায় দিয়ে যাও।
বল নাম ঠিকানা লিখে কি হবে? যদি নাম ঠিকানা লিখে দিয়ে যাও তাহলে আগামীকাল তোমাদের এই নাম ঠিকানা ধরে আমার প্রশাসনের কাছে তোমাদের ব্যাপারে নালিশ দেব। প্রশাসনের লোক তোমাদের বাড়ি গিয়ে তোমাদেরকে ধরবে, তোমাদের নামে মামলা দেবে, তোমাদেরকে জেলখানায় ভরবে, তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করবে। যুবকের দল ডাক দিয়ে বলল, ও আবু জেহেল, জীবন দেব তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নয়নে না দেখে, তার হাতে কালিমা না পড়ে এই ময়দান ত্যাগ করব না। এবার আল্লাহর নবীর সামনে থেকে বাধা দিতে পারল না। যুবকের দল যখন এবার কাবাগরের চত্বরে দাঁড়ায়া আল্লাহর নবীর কাছে অনুমতি চাই, আমরা কি আসতে পারি? আবিসিনিয়ার একদল যুবক আল্লাহর নবী ঠিক তখনই জাফর ইবনে আবি তালিবকে ডাক দিয়ে বলেন, জাফর যাইয়া দেখো কে যেন আসছে, অনুমতি চায়। জাফর ইবনে আবি তালিব দরজার কাছে এসে দেখে ওই সেই যুবকের দল যারা আমাকে আবিসিনিয়ায় থাকতে দেয় নাই। জাফর ইবনে আবি তালিব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদেরকে আসার অনুমতি দেওয়া যায় না। ওরা তো সেই যুবকের দল যাদের জন্য আপনার কাছে দোয়া করতে বলেছিলাম। ওরা আমাকে আবিসিনিয়ায় দাওয়াত দিতে দেয় নাই, কথা বলতে দেয় নাই, আবিসিনিয়ায় কালেমার দাওয়াত দিতে দেয় নাই। আজকে ওরা এখন আপনার সন্ধান পেয়ে এখানে চলে এসেছে, মনে হয় ওরা আপনার উপর আক্রমণ করে বসতে পারে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জাফর, আমি নবী, তুমি নবী না। আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখতে পাও না। ওদেরকে আসতে দাও, আমি ওদের চেহারার মধ্যে ঈমানের নূর দেখতে পাই। যুবকের দল ঢুকলো, আল্লাহর নবীকে দেখে বলল, তোমাদের মধ্যে মুহাম্মদ কে? আল্লাহর নবী বললেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। বলে, হে মুহাম্মদ, তুমি নাকি আল্লাহর নবী দাবি করেছো? আল্লাহর নবী বলেন, আমি দাবি করি নাই, বরং আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। সম্মানিত আমার ভাইরা, এবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া যুবকের দল সব চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, মক্কার সরকার কত খারাপ রে! এই মক্কার সরকার ভালো না। মক্কার সরকার যদি ভালো হতো এরকম চেহারার মানুষটাকে পাগল বলতে পারত না। এই মানুষটাকে, এই সুন্দর মানুষটাকে জাদুকর বলতে পারতো না। এই মক্কার মানুষটাকে, এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে গণক বলতে পারতো না। ওরা একে চিনি না। আমরা যখন চিনতে পেরেছি কালিমা না পড়ে যাব না। আল্লাহ নবীর সামনে এবার যুবকরা দাঁড়ায় গেল। আল্লাহ নবী বললেন, যদি তাই হয় কালিমা পড়ে ইসলাম কবুল করো। যুবকের দল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কালিমা পড়ায় দেন। আল্লাহ নবী এবার ডাক দিয়ে বললেন, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এ কথা বলার সাথে যুবকের লিডার ডাক দিয়ে বলল, হে মুহাম্মদ, একটু থামুন, একটু থামুন। কালিমা আগে পড়বো না, আমাদের কিছু প্রশ্ন আছে। যেই কালিমা আমাদেরকে পড়ার জন্য বলতেছেন ওই কালিমা আমরা তখনই পড়ব। আমরা 20 জন যুবক এখানে হাজির হয়েছি কালিমা পড়ার জন্য। আমাদের 20 জন যুবকের 20টা প্রশ্ন আছে। এই 20টা প্রশ্নের জবাব যদি আপনি নবী হয়ে থাকেন তাহলে দিতে পারবেন, কারণ যিনি নবী হয় তার উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দেয়। আর আমাদের প্রশ্নের জবাব অন্য কোন কায়দা দিয়ে দিলে হবে না।
আমাদের প্রশ্নের জবাব কোরআন দিয়ে দেওয়া লাগবে। আল্লাহর নবীর মনটা বেজার হয়ে গেল। আল্লাহ তাআলা ঠিক তখনই জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরিল আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি আমার নবীর কাছে চলে যাও। আমার নবীকে ডাক দিয়ে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, 20 জন যুবক যে প্রশ্ন করবে আল্লাহ তাআলা আমাকে পাঠায় দিয়েছেন কোরআন দিয়ে জবাব দেওয়ার জন্য।